জন্য বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই আহত যোদ্ধা এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকায় সরকার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। ঘৃণার সাথে এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা, আহতদের চিকিৎসা সম্পূর্ণ করা এবং আহতদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আমাদের তাদের পুনর্বাসনের দিকে অগ্রসর হওয়া। কিন্তু এই সরকার কাজের কাজ না করে দুনিয়ার যত আকাশ এবং অকাশগুলো তারা খুব ভালোভাবে করছে। দেখতে পাচ্ছি নতুন ভাবে তারা আবার পুনরায় কোটাকে পুনর্বহালের মাধ্যমে সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের শহীদরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই বৈষম্যকে তারা আবার নতুন ভাবে জাগরণের চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 18 সালে গণসংস্কার আন্দোলন করেছিল, 24 সাল থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছিল। তার ওই প্রেক্ষিতে পুনরায় কোটা যখন পুনর্বহালের কথা তারা বলছে, সবার প্রথম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার সম্পূর্ণ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে। আমরা এই সরকারকে বলবো, আপনারা শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন, আপনার আহত এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে পুনর্বাসন করুন। যে এই জুলাই ফাউন্ডেশন আপনারা করেছেন সেখানে আমরা অভিযোগ পাই সেখানে আহতরা আসলে পর্যাপ্ত তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয় না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না। এই ধরনের বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিন। পুনরায় বাংলাদেশে যদি আবার কেউ কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কেউ যদি আবার নতুনভাবে আওয়ামী রাজনীতিকরণের চেষ্টা করে, জুলাইকে মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে নতুন চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামী একটি বৈষম্যের সমাজ গড়ে তোলার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে। বাংলাদেশের ভবিষ্যৎ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানুল্লাহ হক। ধন্যবাদ সাংবাদিকবৃন্দ। আমরা লক্ষ্য করেছি যে এই সরকার জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে যেই সরকারের উত্থানটাই হচ্ছে আপনার কুঠাকে কবর দেওয়ার মাধ্যমে এই সরকারের উত্থান হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন তাদের ব্যর্থতাগুলা সবার কাছে স্পষ্ট হয়ে আসছে, তাদের সমালোচনা তীব্র আকার ধারণ করেছে, ঠিক সেই মুহূর্তে তারা একটা কুঠাপ্রথাকে সামনে নিয়ে আসছে। আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই কি সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোটা দেওয়ার চিন্তা করছে কিনা সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা এই বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোটা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে, আমরা চাই না যে সরকার, আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার। আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মতো তাদের অধপতন না হয়। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই কোঠা নিয়ে যে এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে, আপনারা এই নতুনভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন, সেটা আমরা চাই না। আমরা চাই নতুন বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, আপনারা রাষ্ট্র সংস্কার করুন। মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে আনা, আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনুন। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন কিন্তু আপনারা সেটি করতে ব্যর্থ হচ্ছেন। আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিছিল মিটিং করছেন, সেটা থেকে ফিরে আসতে আমরা বলবো যারা গণ অভ্যুত্থানের শক্তি সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং যে আপনারা যে কোটা নিয়ে খেলার যে চেষ্টা করছেন, আমরা বিগত সময় দেখে আসছি শেখ হাসিনা সরকার তার একটা বলি ছিল মুক্তিযুদ্ধ, আপনারাও ঠিক সেই পথে হাঁটছেন কিনা আমরা সংক্ষিপ্ত আপনাদের কর্মকাণ্ড নিয়ে। শেখ হাসিনা বারবার মুক্তিযুদ্ধের কথা বলে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। ঠিক তদ্রূপ আপনারা শুধু গুটি কয়েকজন মানুষ 24-এর ঠিকাদার হিসাবে উপস্থিত হয়ে আপনারা আবার নতুনভাবে কোঠা নিয়ে আসতে চাচ্ছেন। আমরা আপনাদের যে অপকৌশল সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা
আপনারা নতুন বাংলাদেশের যে বিনির্মাণের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা মানে সরকারের প্রতি যে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।